আরে আরে আরে, এই যা, নীলি তো খাবারটা কেড়ে। খুব স্বাদ লাগছিল নকশি পিঠাটা। বেশি পছন্দের জিনিস বোধহয় কপালে থাকে না। তোর কপালে আছে, তুই খা। ভাগাভাগি করে খাওয়ার ভেতরে মজা আছে। তুমি তো একা খাচ্ছিলে। তোমার খাওয়া দেখে আমারও যে খুব লোভ লাগছিল, তাই তো কেড়ে খেলাম। বেশ বেশ, তুমি দেখছি বেশ মিষ্টি করে কথা বলতে পারো। তুমিও খুব ভালো। এখন আমাকে উঠতে হবে বন্ধু। তোমার সাথে আরেকদিন বসে অনেক গল্প করব। আমার হাতে এখন বেশি সময় নেই। তুমি যে কাজে যাচ্ছ সেই পথ খুব ভয়ানক। চলো, আমি তোমার সাথে যাই। বলছো যখন, চলো। এতে চলার পথে আমারও একজন সঙ্গী হবে। কোন দিকে যাব? এদিকে নাকি ওদিকে? সোজা গিয়ে ডানে চলো। এসো আমার পিছু পিছু। সিধু কিছুটা পথ গিয়ে সামনে দেখল বিশাল এক গুহার সামনে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এ কি, এত আগুন? তাহলে আমি ভেতরে যাব কিভাবে? গুহার সামনে ওই যে মোটা বেটে গাছটি দেখছো, ওই গাছটি কেটে ফেলো। ওর ভেতরে নীল শিখা রত্ন আছে। ওই রত্ন আগুনের শক্তিকে শোষণ করে নেয়। যেই তুমি ওটা আগুনের সামনে ধরবে, দাউ দাউ করে জ্বলা আগুন মুহূর্তেই নিভে যাবে। সিধু সাথে করে আনা কুড়ালটি দিয়ে সামনের সেই গাছটি কাটতে শুরু করল। সাবধান বন্ধু, রত্নটির গায়ে যেন কোনো আঘাত না লাগে, তাহলে কিন্তু ওটা আর কাজ করবে না। ঠিক আছে বন্ধু। এই তো সেই রত্নটি। ধন্যবাদ বন্ধু, তুমি এখানে অপেক্ষা করো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। রাক্ষসটি খুবই ভয়ানক। উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ কইরো বন্ধু, না হলে কিন্তু বিপদে পড়বে। না জানি আজ প্রাণটাই যায় কিনা। রক্ষা কইর সৃষ্টিকর্তা। গুড়ং গুড়ং ছু। শু শু। কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এই যে আমি এখানে। ও দিদা, দিদা এই যে শুনছো, আমি এই গো। মানুষ আমার গুহায়? এত বড় সাহস তোর! তুই আমার গুহায় এসেছিস? হ্যাঁ রে, তুই ওই আগুন ডিঙিয়ে আসলি কি করে? মা তো আমাকে তোমার ঠিকানা দিয়ে দিল, সাথে এই নীল শিখা রত্নটিও দিয়ে বলল তোর দিদাকে দেখাস। তাই তো আমি তোমার কাছে এলাম গো। তার মানে তুই আমার কুটি মায়ের ছেলে? বাবা বাবা বাবা, কি সুন্দর দেখতে হয়েছিস রে তুই। কিন্তু এ কি, তোর গায়ে এমন ছেঁড়া খুঁটো পোশাক কেন? আমার কুটিমা তো এক রাজাকে বিয়ে করেছিল। কি যে বলো না দিদা, আমি যদি রাজকীয় পোশাক পরে আসতাম তবে তো পথে ডাকাতেরা আমাকে ধরে মেরে ফেলতো। তাই তো মা আমাকে এ পোশাকে পাঠালো। আমার কুটিময় সেই ছোট্ট থেকে অনেক বুদ্ধি, কিন্তু আমি হয়েছি তেমন বোকা, মাথায় যেন গোবর পোড়া। তা বল দেখি, এত বছর পরে আমার কাছে কি মনে করে পাঠালো তোর মা? যাক, বুদ্ধিটা কাজে দিয়েছে। শোনো গো দিদা, তুমি তো অনেক বছর হলো মায়ের সাথে দেখা করো না। মায়ের খুব বড় অসুখ হয়েছে। তোমার কাছে নাকি সোনার পাখি আছে, তাই মা সেটি নিতে পাঠালো।
না না না, ব্যাপার স্যাপার তো ভালো ঠেকছে না। আমার মেয়ে তো সোনার পাখি কখনো নিতে পাঠাবে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সোনার পাখি দেবার আগে একে একটা পরীক্ষা নেওয়া দরকার। কি গো দিদা, এমন চুপচাপ মেরে কি ভাবছো? আমি কি ফিরে যাব? মাকে গিয়ে বলি তুমি সোনার পাখি দাওনি? আরে না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, তুই তো জানিস সোনার পাখি নিতে হলে আগে আমার কাছে সোনার হরিণ রেখে যেতে হবে, তারপরে সোনার পাখি পাবি। কেন দিদা, সোনার পাখি আর সোনার হরিণের ভেতরে কি আছে গো? সোনার পাখির ভেতরে আমার প্রাণ ভোমরা আছে, আর হরিণের ভেতরে তোর মায়ের প্রাণ ভোমরা। তুই যখন সোনার হরিণ আমার কাছে রেখে যাবি, তখন হরিণের ভেতরে আমার প্রাণ ভোমরা রেখে এই পাখির ভেতরে তোর মায়ের প্রাণ ভোমরা দিয়ে দিব। ও তাই বলো। আচ্ছা, এবার বলো দেখি সেই সোনার হরিণ আমি কোথায় পাবো? এই জঙ্গল পেরিয়ে সামনে একটা নদী পাবি। ওই নদীর পাশে মায়াবতী দ্বীপ আছে, সেই দ্বীপেই থাকে সোনার হরিণ। আমি যেতাম, কিন্তু আমার শরীরটা আজ বেশি ভালো না রে। সোনার হরিণ তো তারাই স্পর্শ করতে পারবে যারা আমার বংশের। ও যদি আমার নাতি না হয়, তবে সোনার হরিণ স্পর্শ করার সাথেই মৃত্যু হবে। তোমার তো দেখছি বেশ বুদ্ধি বন্ধু, এত তাড়াতাড়ি রাক্ষসীকে বশ করে ফেললে। তার পারলাম কই। এবার সোনার হরিণ কিভাবে পাবো সেই চিন্তায় মাথা ভো ভো করে ঘুরছে। ওই দেখো মায়াদি দ্বীপ। তুমি সাবধানে যেও, আমি আর সামনে যেতে পারবো না, আমাকে যে এবার ফিরতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে অনেক সাহায্য করেছো। তোমার সাহায্যের জন্যই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। বেঁচে থাকলে আবার দেখা হবে। সিধু কিছুটা পথ পেরিয়ে সেই মায়াদি দ্বীপে আসলো। চারিদিকে নিঝুম অন্ধকার। না জানি কত বছর ধরে এখানে সূর্যের আলো আসেনি। গাটা কেমন ছমছম করছে, সব কিছু যেন কেমন একটা। সেই সোনার হরিণটিই বা কোথায় পাবো এত বড় দ্বীপে? কি আছে ওখানে? ঝোপটা এমন করে নড়ছে কেন? বাবারে, নেকড়ে! বাবারে বাবা, আজ খুব বাঁচা বেঁচে গেলাম। জঙ্গলের বাঘ দ্বীপে কি করছে? উফ! বাবারে, সাপ! এত ডাঙায় বাঘ আর গাছে সাপ, কোন দিকে যাই? বাঘ তো চলে গেছে, এবার আমি আস্তে করে নিচে নামি। ওই তো সেই সোনার হরিণ। বাবা বাবা, এত শিগগির পেয়ে যাব আমি তো স্বপ্নেও ভাবিনি। মা, আমরা আর কতদিন এই মায়াবী দ্বীপে থাকবো? এখানকার সব কিছু কেমন জানি, আমার মোটেও ভালো লাগে না মা। রাক্ষসী আমাদের ভেতরে তাদের প্রাণভোমরা রেখেছে বাচ্চারা। আমরা চাইলেও এখান থেকে বেরোতে পারবো না। এই দ্বীপের চারিপাশে আমাদের জন্য অদৃশ্য দেওয়াল আছে। পার হতে গেলে যে হরিণ থেকে কাক হতে হবে,
এছাড়াও আমাদের খাবার বন্ধ করে সারা জীবনের জন্য দুর্গন্ধযুক্ত খাঁচায় আটকে লাগবে। দুষ্টু রাক্ষসী আমাদের সুখের সংসারটা ছিন্ন ভিন্ন করে দিল। আমরা কি আর কখনো এখান থেকে মুক্তি পাবো না মা? পাবো, যদি কখনো কেউ সোনার পাখিকে মেরে ফেলে, কারণ ওই সোনার পাখির ভেতরে রাক্ষসী বংশের প্রকৃত সব শক্তি আছে। তার মানে এসব ওই দুষ্টু রাক্ষসীর কাজ। ও তো আমাকেও বিপদে ফেলতে চলেছে। চান্দু, তুমি থাকো পাতায় পাতায় আর আমি থাকি শিরায় শিরায়। দেখি কিভাবে আটকাও তুমি আমাকে। আমি তোমাদের এখান থেকে মুক্ত করব। না না না, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। রাক্ষসী জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। আমি যে এখানে এসেছি সে কথা রাক্ষসী জানে। তাহলে তুমি আমাকে স্পর্শ করো না। আমাকে স্পর্শ করলে যে তোমার মৃত্যু হবে। তাহলে তোমাকে সেখানে নিয়ে যাব কি করে? যেহেতু রাক্ষসী তোমাকে এখানে পাঠিয়েছে, আমি তোমার সাথে যেতে পারবো। তুমি শুধু আমাকে স্পর্শ করো না, আমি তোমার পিছু পিছুই চলব। তারপর ওখানে গিয়ে রাক্ষসী যখন বলবে আমাকে ধরে দেখাতে, তখন এই হাত দিয়ে ধরবে, তাহলে তোমার আর কিছুই হবে না। ধন্যবাদ হরিণ বন্ধু, সত্যি তুমি অনেক ভালো। আমি কথা দিচ্ছি, সোনার পাখি পাওয়ার সাথে সাথে আমি তোমাদের সবাইকে মুক্ত করব। আচ্ছা বেশ, এবার হাত দুটো পরে নিয়ে চলো, আমরা রওনা দিই। তোমার কথা মতো সোনার হরিণ এনেছি দিদা। এবার সোনার পাখিটি দাও আমাকে। দাঁড়া দাঁড়া, এত তাড়া কিসের? হরিণটি ধরে নিয়ে আয় আমার কাছে। এই নাও তোমার সোনার হরিণ। তার মানে সত্যি সত্যি তুই আমার নাতি? এই নে তোর সোনার পাখি। আর হ্যাঁ, খুব যত্ন করে রাখিস কিন্তু। সে কথা কি আর বলতে দিদা, এমন যত্ন করব সারা জীবন তোমরা আমার কথা মনে রাখবে। ওরে ও, মরে গেলাম রে। এটা কি করলি? ওরে হতচ্ছাড়া, তার মানে তুই আমার নাতি না, আমাদের জম। ওরে যাও, এবার তোমরা মুক্ত। এক সোনার পাখির জন্য তোমাদেরকেও মুক্ত করতে পারলাম, রাজকন্যাকেও সুস্থ করতে পারবো, আবার আমিও সারা জীবন কষ্টের বোঝা বয়ে বেড়ানো থেকে মুক্তি পাব। ধন্যবাদ তোমাকে বন্ধু, সত্যি তুমি খুব মহৎ। এই নাও সোনার পাখির পালকের হার, এটা গিয়ে রাজকন্যার গলায় পরিয়ে দিও। ধন্যবাদ হরিণ বন্ধু, তাহলে আজ আমি আসি। নিন মহারাজ, এটি রাজকন্যাকে পরিয়ে দিন। এই সেই সোনার পাখির পালকের হার, আমি একেবারে গড়ে এনেছি। বাহ 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 বাহ, রানী, হারটি আমার ইরা মায়ের গলায় পরিয়ে দাও। বাহ বাবা, আমি সুস্থ হয়ে গেছি। দেখো বাবা, আজ আর আমার একটুও কষ্ট হচ্ছে না। ধন্যবাদ বৎস, ধন্যবাদ। তোমার সাহসের জবাব হয় না। তুমি আমার মেয়েকে সুস্থ করেছ। আমার কথা অনুযায়ী আজ থেকে রাজ্যের অর্ধেক তোমার। না বাবা, যার জন্য নতুন করে আমার এই জীবনের সূচনা, আমি তাকেই বিয়ে করতে চাই। আমি ওই গরিব কাঠুরেকেই বিয়ে করতে চাই বাবা। তাহলে তো আর কোনো কথাই রইল না। রাজ্য এবং রাজকন্যা দুটোই তোমার। এই, কে কোথায় আছিস? আমার মেয়ের বিয়ের ব্যবস্থা কর, আর জামাইয়ের মাকে রথে করে রাজপ্রাসাদে নিয়ে আয়।
মহা ধুমধামে রাজপ্রাসাদে রাজকন্যা সিধু ও কাঠুরের বিয়ে হল।